আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে আছি রমজান বিবি বাজার মোহনা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে আছি। এটা হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়ের দোকান। দীর্ঘ ২৭ বছর সৌদি আরব প্রবাস জীবন কাটিয়ে এই প্রবাস জীবনে ইতি টেনে তিনি একটা দোকানের মালিক হয়েছে। কি পেয়েছে ২৭ বছর জীবনে প্রবাস জীবন কাটিয়ে? আপনারা যারা আজকে প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করে আপনার পরিবারের জন্য, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার স্ত্রী সন্তানের জন্য খেটে এত কষ্ট করে টাকা উপার্জন করছেন, কিন্তু যখন আপনি দেশে আসবেন তখন আপনি কি পাবেন? তার এই জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে আমাদের এই দোকানের মালিক। আমরা কথা বলবো ওনার সাথে, জানবো ওনার সারা জীবনের এই যে পরিশ্রম করছে, সারা জীবন প্রবাসে কি পেয়েছেন আর কি বা হারিয়েছেন। কথা বলবো ওনার সাথে, দেখতে থাকুন আমাদেরকে, সঙ্গে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কষ্টের বাইরে আসেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো আর কি। তাহলে আপনি এই দোকানের মালিক না? হ্যাঁ আমি মালিক। আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ হানিফ। হানিফ। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি সৌদি প্রবাসী ছিলেন হ্যাঁ দীর্ঘ মেবি ২৭ বছর না? জি। আচ্ছা, ২৭ বছর যে সৌদি প্রবাসী ছিলেন, এই যে এতগুলা বছর কাটিয়ে এই যে দেশে আসছেন, অনেকে তো মিলিয়ন মিলিয়ন অনেক কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু আপনি কি পেয়েছেন? আর এই যে টাকাগুলো ইনকাম করছেন কার পিছনে ব্যয় করে, এই পরিবার থেকে কি পেয়েছেন একটু বলবেন আমাদেরকে। আপনার যে জীবনের একটা সার সংক্ষেপে আমাদেরকে শেয়ার করেন আমাদের সাথে। আমি বলতাম ভাই, আমি ছোট থেকে কষ্ট করি। আমি আমার আব্বা আদমি জুটবেলে চাকরি করতো। আব্বা রিটার্ন হওয়ার পরে বাড়িতে বসা ছিল, তখন আমি সৌদিতে যাই আর কিছু সুবিধা করতে পারিনি। ওখান থেকে আচ্ছা আমি গেছি মালয়েশিয়া আমি 18.5 বছর ছিলাম। আসার পরে আমার ভাই বোন সবাই ছোট ছিল, সবার দিকে মনে করেন আমি কম বেশ সবাই ছোট থেকে বড় করছি। আপনি সবার বড় ছিলেন? আমি সবাই বড়। আপনার ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 2 বোন। আচ্ছা। তো ভাই বোন সবাই ছোট ছিল, একাত্তর দিতে কিছু করতে পারি না। ভাই বোন এখন বড় হয়ে গেছে গা, এক একজন এক এক দিকে গেছে গা। এখন আমার বাচ্চারাও বড় হয়েছে। এখন মনে করেন আমি কি করে খামু? আমার পা হইলো অসুস্থ, পায়ের জন্য ভালো একটা কিছু করতে পারি না, এবং আরেকবার যাবো সেই ব্যবস্থাও নাই। এখন কোন রকম এই দোকানটা লইয়া বসছি। আল্লাহ যদি আমার দিকে যদি তাকায়, কারণ আমার সারা জীবন পরিশ্রমটা আমি প্রবাসে দিয়ে দিচ্ছি। এখন আল্লাহর রহমতে এই দোকানটা লইয়া বসছি, যদি আল্লাহ আমার দিকে তাকান। এটাই, আমি কিছু পাইনি। আমি এখন আসছি, এত বছর পরে আসছি। আমার স্ত্রীও ভীষণ অসুস্থ। আমি আসছি যে 27.5 বছর আজ পর্যন্ত আমার স্ত্রীর সাথে আমি একটা কথা বলতে পারিনি, কারণ সে মানসিকভাবে অসুস্থ। এখন ভাই বোনও তেমন একটা আমার কাছে নাই, সবাই দূরে চলে গেছে। আমি অনেক একা। আমার 2টা ছেলে, একটা ছেলে ছোট, যে দোকানে বসে যে একটু দোকানদারি করবো সেই ব্যবস্থা নাই। এখন একে একে করতেছি, যতটুকু করতেছি বস একে একে করতেছি। আমার জন্য দোয়া করবেন বস, আল্লাহ যেন আমারে এখান থেকে যে একটু ভালো প্রতিষ্ঠান যাতে পাই। দেখেন, আপনার যারা প্রবাসীরা আছেন, আমি তাদেরকে একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে আপনার যে এখনকার ইয়ং সময় বা আপনার যে গায়ের শক্তি আছে, আপনি ভাবতেছেন যে না এখন কিছু কামাইতেছি সেটা পরিবেশে ব্যয় করি, পরিবেশে কিছু ইনকাম করলে সেটা আমার কাছে ব্যয় করবো, কিন্তু সময়টা পাবেন না। যারা প্রবাসী আছে এদের বাইরে উদ্দেশ্যে কিছু বলেন, যারা ইনকাম করতেছে এই টাকাটা যে তার নষ্ট হইতেছে, আসলে তাদের করণীয় কি? যে ইনকাম ভবিষ্যৎ তারা তো দেশে আসবে, তখন তারা কি করে খাবে? আপনি মানে যারা প্রবাসী তাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইদের প্রতি একটা অনুরোধ, যে আপনারা যাই কিছু করেন আপনারা আপনাদের জন্য কিছু রাখিয়েন। এই যে আমি এতটা বছর পরে আসছি, আমার নিজের সন্তান আমার কাছে প্রত্যেকটা দিন 3 মাস করে ফোন করতো। এখন আমি প্রবাস থেকে আসে পড়ছি, এখন সপ্তাহে একবার আমার কাছে ফোন করেন আমার বাচ্চা। আমার আপন সন্তানের মায়ে পাইতেছি না। আমার ভাই বোন আমার কাছে সবসময় ফোন করতো, বোনেও কথা বলে, বোনেরা আর বৌজাঙ্গের মতো আপন হয় না। বোনেরা কখনোই আমার কাছে, বাইরা বেশিরভাগে বাইরা পোল্ট্রি লয়ে এলো। এই যে আমার আসছি, আমার ভাই আমার লগে একটু ঠিক মতো কথাও বলেনি, কারণ আমার ভাই আমার চেয়ে আমার একটু ফুসাওয়ালা। যদি আমি তার কাছে উধার চাই, এই জন্য আমার সাথে আসে না, কথাবার্তা বলে না। তো প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, যে আপনারা যখন যাই কিছু করেন আপনারা কিছু টাকা নিজের কাছে রাখিয়েন, যাতে কিছু করতে পারেন। আমার মতন সবকিছু হারাইয়েন না, যে আইসা কষ্ট পাইবেন। এখন আমি কষ্ট পাইতেছি, আমি সবাই দিছি, যে যা আছে সবাই দিছি, যে যত টাকা হাওলা আছে সবাই সব টাকা দিছি। সবাই বলছে আপনি আইসা পড়েন, আপনার টাকা দিয়ে দেবো। আমি আসছি যাই যে 5-6 বছর 6 মাস হয়ে যায়, এক পর্যন্ত আমি উধারই টাকাই পাইতেছি না। এটাই সবার কাছে অনুরোধ, যে আপনারা এইভাবে টাকা পয়সা মানুষের দিয়ে না, কিছু টাকা নিজের কাছে রাখিয়েন, নিজের অ্যাকাউন্টে রাখিয়েন। এটাই। যারা প্রবাসী বাইরে আছেন, দেখেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম যারা ভিউয়ার্স যারা দেখে প্রবাসী বাইরে দেখে, তারা আমাকে বেশি সাপোর্ট করে।
তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে দেখেন, উনি হচ্ছেন কিন্তু আমাদের জলযান্ত্র প্রমাণ উদাহরণ। 27 বছর প্রবাস জীবন কাটিয়ে এখন কিচ্ছুই নাই বলতে গেলে, যে আপন মার পেটে ভাই সেও পোল্ট্রি নিয়ে নিচ্ছে, যে সন্তান যার জন্য এত কিছু করছে সেও এখন বাবা দিতে পারবে না, বাবার প্রতি সে ভালোবাসাটা নেই। যে স্ত্রীর জন্য এত কিছু করেন, এই স্ত্রীকে টাকা দিতে পারলে তার প্রতি তো আপনার ভালোবাসা থাকবে না, এটা বাস্তব, এটা মানতে হবে আপনাকে। যাই করেন না কেন আপনার জন্য কিছু একটা হলো আপনি একটা অ্যামাউন্ট আপনি বাজেট রাখবেন, যেটা দিয়ে আপনি দেশে সেল করতে পারবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিও দেখতেছেন, এই যে নোয়াখালী ভিডিও যারা আছেন, বিশেষ করে এই যে এটা হচ্ছে রমজান বিবি, এটা তো ব্যাংমতো থানা পড়ছে, জি রমজান বিবি বাজার ব্যাংমতো থানাধীন, এটা হচ্ছে মোহনা ডিপার্টমেন্টাল স্টোর মেইন রোডের সাথেই। আপনারা কষ্ট করে হলো এই দোকান থেকে একটু আপনারা সদাই করবেন, কারণ ভাইটা যখন বিজনেসটা দাঁড় করিয়েছে, উনি নতুন বিজনেসম্যান, হয়তো এভাবে ভাটা বুঝে না, কিন্তু আপনারা একটু সদাই করলে 10 টাকা সদাই করলেও যে বাড়িটা একটু হেল্প হবে, ঠিক আছে, একটু ইনকাম সোর্স হবে। তো সবার কাছে একটা অনুরোধ, ভাই দোকানে আসবেন, খুবই ভালো ভালো মানের প্রোডাক্ট আছে, খুব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, সবাই আসবেন ওনার দোকান থেকে সদাই করবেন। বিশেষ করে যারা আমাদের নোয়াখালী ব্যায়ামগঞ্জে যে আশেপাশে যারা আছেন, একলাশপুর বলেন বা রঞ্জন দেবী বা এই যে আশেপাশে যেগুলো আছে আপনার যে কাজনগর রাস্তা মাথা, সবাই একটু আসবেন ভাইয়ের দোকানে। এখানে ভাইয়ের চা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। তো ধন্যবাদ, সবাই আমাদের সাথে থাকবেন আর বাইরে সাপোর্ট দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।